তো হাই বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন পার্ট নিয়ে, চতুর্থ পার্ট নিয়ে। এখন মোটামুটি বাজে 4:59, 5টা ট্রেন মিস। মোটামুটি আজকে পুরো গল্প আছে, বাট গল্পটা শেষ আমিই করব, সেটা পার্সোনাল গল্প, সেটার ব্যাপারে আমি পরে বলবো। তো যাই হোক, এখন মোটামুটি এই হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম, একদম পিছনে লাহিড়ী বাবার আশ্রমে যাব। গিয়ে এটা আমাদের ব্যান্ডেল ট্যুরের 4th পার্ট। তো 4th পার্টটা এখন শুরু করব। আর মোটামুটি একদম কিন্তু এখন একদম প্লেজেন্ট ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। আফটার এ থাকান মানে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, একদম বুস্ট নিয়ে পুরো একদম উদ্যমে কিন্তু লেগে পড়েছি। তো যাই হোক, এইখানে আসতে গেলে কিন্তু পার হেড 70 টাকা করে লাগবে। 70 টাকা, 70 টাকা, 70 টাকা। কীভাবে? লাহিড়ী আমরা ইমামবাড়া থেকে লাহিড়ী বাবার আশ্রমে এলে পার হেড 70 টাকা করে লাগবে। ইন্ডিভিজুয়াল এলেই আমি বলছি, এবার রিজার্ভ করে এলে কি না কি সেটা আমি পরে বলবো। তো পার হেড কিন্তু 70 টাকা করেই লাগবে, ঠিক আছে? তো চলো দেরি না করে যাওয়া যাক। সো ফাইনালি চলে এসেছি একদম গেটের কাছে, সেটা হচ্ছে বিষ্ণু মোক্ষক ধাম আরাধনালয় লাহিড়ী বাবার আশ্রম। দেখতে পাচ্ছ আশ্রমের এটা হচ্ছে এক্সিট পথ, এন্ট্রি গেটটা হচ্ছে এইদিকে, দেখো অ্যারো করা আছে, দেখতে পাচ্ছ সোজা। যাই হোক বন্ধুরা, এখানে আশা করি দেখতে পাচ্ছ না, একটা কচ্ছপ আছে রাইট ওভার হিয়ার, আর মাছও আছে খুব সুন্দর, এক্সিলেন্ট। কচ্ছপটা নিচে চলে গেল, জানি না কখন ওপরে আসবে। তো চলো একদম আশ্রমটা ঘুরে দেখি। মাছটা তো একদম ওপরে ভেসেই আছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে লাহিড়ী বাবা আশ্রমের ভেতরের বাগান, দেখতে পাচ্ছ গোলাপের সারি সারি রব, একদম ইয়েস, খুব সুন্দর গোলাপ ফুটে আছে, দেখেও খুব ভালো লাগছে। আর একদম বাগানটা কিন্তু সত্যি অসাধারণ, খুব ভালো। আর এইখানে দেখতে পাচ্ছ বক 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 বকম মানে হচ্ছে হাঁস, পঙ্খিরাজ, দেখতে পাচ্ছ সত্যি খুব সুন্দর। সত্যি একটা মানে কি বলবো, মনে হচ্ছে যেন চিড়িয়াখানাটা ফিল দিচ্ছে, এবং মনে হবে যেন যে চিড়িয়াখানায় চলে এসছে। এবং আশ্রমে যে এতটা শান্তি বিরাজমান করে, দেখো ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে একদম পুরো শান্তিভাবেই কিন্তু ওরা নিজেদের মতো নিজেরা একদম আছে, খাওয়া দাওয়া করছে। ওখানে জল দেখতে পাচ্ছ, এখানে আলাদা শাড়ির কিন্তু সমস্ত রকমের আছে। সত্যি সুন্দর, সত্যি অসাধারণ। এবং গাছের ফুলগুলো দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ, এক্সেলেন্ট। দেখতে পাচ্ছ সব খাওয়া দাওয়া করছে। মনে হচ্ছে যেন ডাকছে, দেখো ঘাড় তুলে। বাহ, গোলাপের এত সুন্দর সাজে এবং ফুলের ইয়েগুলো দেখতে পাচ্ছ, জাস্ট ফুলের ইয়েগুলো কিন্তু সত্যি অসাধারণ, সত্যি দারুণ। এবং দেখতে পাচ্ছ আম বাগান, একদম মানে অথেন্টিক যেটা গ্রাম্য পরিবেশ, যেটা আমরা কলকাতার মানুষেরা মিস করি, সেটা কিন্তু এখানে আসলে একদম মন মুগ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এক্সেলেন্ট কিন্তু লাগছে, সত্যি সুন্দর, সত্যি অসাধারণ লাগছে। গোলাপটা দেখতে পাচ্ছ ফুটে আছে রাইট ওভার হিয়ার, বড় বড়, খুব সুন্দর লাগছে, এক্সেলেন্ট, সত্যিই সুন্দর। চারিদিকে বাগান দেখতে পাচ্ছ, এই যেদিকেই তাকাবে সেদিকেই বাগান। আর গোলাপটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে আছে, দেখতে পাচ্ছ। আশ্রমের একদম অনেক কাছে চলে এসেছি। এই ভদ্রলোক দাঁড়িয়ে আছে, এই ভদ্রলোককে কিন্তু সবাই মনে রাখবেন, ময়লাগুলো এখানেই ফেলবেন, এই পাশ ওপাশ ফেলবেন না, এটাই বলার। দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুলগুলো, সত্যি অসাধারণ। আর কিছুদিন পরে সেই ফুল কিন্তু হয়ে যাবে, হারিয়ে যাবে। দুপাশ জুড়েই কিন্তু একদম বাগান, ফুলগুলো সত্যি অসাধারণ।
সত্যি অসাধারণ, সত্যি জাস্ট মানে এত সুন্দর পরিবেশ, পাখির আওয়াজ, এখানে ফুল, জাস্ট মানে এক্সেলেন্ট, অসাধারণ পরিবেশ কিন্তু মানে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম এইটুকু বলতে পারি। এক্সেলেন্ট এক্সেলেন্ট। দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে স্ট্যাচু করা আছে, দেখতে পাচ্ছে জাস্ট এক্সেলেন্ট লাগছে, অসাধারণ পরিবেশ এবং সব থেকে বড় কথা এত ভিড়ের মধ্যে কিন্তু শান্তি বিরাজমান করছে, দেখো জাস্ট এক্সেলেন্ট। দেখো সব ধরনের মানুষই কিন্তু এখানে এসছে, বাচ্চা থেকে বয়স্ক মানুষ সব ধরনের মানুষই এসছেন, সত্যি অসাধারণ। আর এইখানে হচ্ছে মন্দিরটা, এইখানে হচ্ছে মন্দির দেখতে পাচ্ছ, জগদ্ধাত্রী ঠাকুরের মন্দির। যাই হোক, জুতোর রাখার ব্যবস্থা এখানে আছে, দেখতে পাচ্ছ জুতো এখানে রাখলে এরা রেখে ব্যবস্থা করে রেখে দেন। এবং সব থেকে বড় কথা কিন্তু এইখানটায় সত্যি একটা আলাদা যাই হোক এখানে অন্নভোগ পাওয়া যায়, অন্নভোগ। এবং যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে যারা এত দূর থেকে আসছেন তারা অনেকে ভাবছেন যে টয়লেট কী আছে, এখানে কিন্তু বিনামূল্যে আপনারা হাত পা ধুয়ে ঠান্ডা হতে পারবেন, বুঝতেই পারছেন। আর এইখানেই কিন্তু জুতো খুলে তারপরে মন্দিরের ভেতরে ঢুকতে হবে। কী হলো, টুপি নেই কেন? হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম টুপি বা কোনো রকম পরে ঢোকা যাবে না, আর মেয়েদের সমস্ত কিছু ঢেকে কিন্তু ঢুকতে হবে, এই নিয়মটা গেটে বললো, তো সেই কারণেই এইভাবে ঢোকা। তো ফাইনালি জুতোটা ছেড়ে নিই, জুতোটা ছেড়ে একদম আশ্রমের ভেতরে যাব, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, জুতো ছাড়া হয়ে গেল, সব জায়গায় একই সিস্টেম, পার জুতো 2 টাকা করে জুতো রেখে আমরা এখন মোটামুটি আগের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে কিন্তু মোজা পরা যাবে না, কারণ যেহেতু এখানে পা ধোয়ার ব্যাপার আছে, মোজা খুলে কিন্তু যেতে হবে। যেহেতু আমি মোজা পরেছিলাম তো আমাকে বললো মোজা খুলে দিতে, তো তোমাদের যাতে অসুবিধা না হয় সেই জন্য আমি বলে দিচ্ছি যে মোজা পরেই কিন্তু ভেতরে দেখতে হবে। দেখতে থাকার সুব্যবস্থা আছে, গেস্ট হাউস আছে, দেখতে পাচ্ছ। যদি এসে তোমরা থাকতে চাও তো আগে থেকে তোমরা কিন্তু বুকিং করতে হবে। সামথিং হাজারের ওপরেই আছে, মানে নন এসি, আর এসির ভাড়া তো আর একটু বেশিই হবে। তো এইখানটা কিন্তু থাকার ব্যবস্থা সুব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ। থাকার 1000 টাকা, এসি নন এসি সবই পেয়ে যাবে। এসিটা একটু চার্জ বেশি হবে, দেখতে পাচ্ছ। এখানে সব গাছ পরিষ্কারের কাজ চলছে, এখানে একে একে সব উপাসনা ঘরে সবাই ঢুকছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত আছে এবং খুব সুন্দর লাগছে, এবং এই গাছের বাগানটাও কিন্তু সুন্দর, এক্সেলেন্ট, মানে মুগ্ধ হয়ে যাবে। এখানে যদি পরিবেশে কেউ থাকতে চাও, শান্ত পরিবেশে, একটু আগে বুকিং করলে মোটামুটি অ্যাভেলেবেল পাবে। এখনও কিন্তু ঘর খালি আছে, যেটা জিজ্ঞেস করলাম, বাট প্রাইস ওনারা বললেন না। মোটামুটি তুমি ধরে রাখো 1000 টাকা নন এসি আর 1500 টাকা এসি রুম। কিন্তু আমাদের সামনে 3জন মানুষ, এখানে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এখানে হচ্ছে উপাসনা ঘর, দেখতে পাচ্ছ। রাধাকৃষ্ণের মূর্তি খুব সুন্দরভাবে এখানে সাজানো, সাথে হচ্ছে এখানে ফুল দিয়ে খুব সুন্দরভাবে ঘাসানো। আর এখানে দেখছো প্রত্যেক দর্শনার্থী আসছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে দূরে মন্দির। মন্দির ভেতরে তো ফটো তোলা অ্যালাউ নেই, তো মন্দিরের ভেতরে দেখাতে পারবো না। তো ভেতরে কি কি দেখবো যদি মনে থাকে তোমাদেরকে অবশ্যই বলবো, দেখা যাক। আর এখন মোটামুটি সবাই বাড়ির দিকে ফিরছে, অলরেডি সন্ধে হয়ে গেছে। এবং এখানেও কিন্তু একটা সুন্দর, মানে এই জিনিসটাই দেখতে ভালো লাগে, দেখো মুক্তভাবে সবাই ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ। আমি পশু পাখির কথা বলছি, অস্ট্রিন পাখি মনে হয়, খুব সম্ভবত অস্ট্রিন পাখি। তো যাই হোক, চলো। তো মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, মন্দিরের ভেতরে কি কি আছে না আছে অবশ্যই যাব, দেখব এবং তোমাদেরকে জানাবো।
আমরা প্রবেশ করব মন্দিরে। যেহেতু আমি মন্দিরের ভেতরে যেতে পারবো না, সেই জন্য আমি এই গেটটার ভেতরে ঢুকেছিলাম, কিন্তু তার ভেতরে আর ঢুকিনি। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম মোমবাতি নিয়ে কাকা বসে আছে। আর এই হচ্ছে এন্ট্রি। দেখতে পাচ্ছ কি অসাধারণ দৃশ্য, আমি তো জাস্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। তোমরা কি দেখেও মুগ্ধ হলে? কেমন লাগছে দেখে ফার্স্ট ইমপ্রেশন অনেস্টলি কিন্তু বলো, কমেন্ট করে জানিও। সত্যি কথা বলতে এই মন্দির দেখে আমি তো জাস্ট পুরো অবাক হয়ে গেছিলাম যে লাহিড়ী বাবার আশ্রমে এত সুন্দর একটা মন্দির হতে পারে। দেখতে পাচ্ছ ঝর্ণাটাও কিন্তু খুব অসাধারণ দারুণ ছিল। আর এই পুকুরেও কিন্তু অনেক ধরনের মাছ ছিল, যেটা চোখে পড়েছিল। দেখতে পাচ্ছ এক্সেলেন্ট। হ্যাঁ, এইটা দিয়েই এন্ট্রি করতে হয় এই ভেতরে মন্দির, যেটা আমি যেতে পারবো না যেহেতু, কারণ তোমরা জানো যে আমার এখন মন্দিরে যাওয়া বারণ, তো সেই জন্যই যেতে পারিনি মন্দিরে। বাট অসাধারণ ভিউ, অসাধারণ, এক্সেলেন্ট। সো ফার্স্ট অফ অল চলে এসেছি একদম মন্দিরের ভেতরে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, মন্দিরের এইটা হচ্ছে মূল মন্দির। আর এইখানেই কিন্তু পা ভিজিয়ে যেতে হয়। হ্যাঁ, যারা মোজা পরে আসবে তারা যেতে পারবে না, এই কারণে, কারণ ওখানে একটা পার্ট আছে যেখানটায় জল জমে আছে অলরেডি, তো সেইটাই পাড়িয়ে তোমাদেরকে ভেতরে মন্দিরে প্রবেশ করতে হবে। আর এখানে দুটো পার্ট আছে, দেখতে পাচ্ছ। বাদিকে হচ্ছে মা কালীর মন্দির, আর এখানে রাম লক্ষ্মণ সীতা আছে, আর নিচে বজরংবলী আছে। তো আমি যেহেতু ডান দিকে আগে চলে এসেছি, তো তোমাদের ডান দিকের পার্টটাই দেখাচ্ছি। আর এই কিন্তু বাদিকের পার্টটা, আর এই হচ্ছে মূল মন্দির। হ্যাঁ, একদম এইটা হচ্ছে মূল মন্দির। তো চলো একদম ডান দিকে সিঁড়ি দিয়ে উঠে পড়ি। উঠে পড়ে দেখতে পাচ্ছ যে হ্যাঁ, তোমাদেরকে দেখাচ্ছি। যদিও ভিডিওটা আমি করিনি, আমাকে একজন দাদা হেল্প করে দিয়েছিল, যেহেতু আমার যাওয়াটা বারণ, সেই জন্য আমি ওপরে উঠিনি। এই যে রাম লক্ষ্মণ সীতা কিন্তু বিরাজমান করছে, খুব সুন্দর লাগছে। আর নিচেই হচ্ছে বজরংবলী, খুব সুন্দর, এক্সেলেন্ট এক্সেলেন্ট। তোমাদের কেমন লাগলো দেখে কিন্তু অবশ্যই জানিও। সো এইখানে বাঁদিকে যেটা বলছিলাম, এইখানে হচ্ছে বিগ্রহ মায়ের সাথে, মনে হচ্ছে মা কালীর সাথে কৃষ্ণ ঠাকুরও কিন্তু বিরাজমান করছে। খুব সুন্দর, অসাধারণ সাজানো, দেখতে পাচ্ছ। যদিও আমি ভেতর থেকে দেখাতে পারিনি, কারণ দুজন পুরোহিত ওখানে কাজ করছিলেন, সেই জন্য তোমাদের বাইরে দিয়ে দেখালাম। এবং এটাও কিন্তু দাদা ভিডিও করে দিয়েছে। তো এই যে তারপরে আমি ক্যামেরাটা নিয়ে নিই এবং এই ভিডিওটা আমি করি। এবং দেখতে পাচ্ছ যে অসাধারণ কিন্তু ফুলের বাগান ভেতরেও আছে। এবং এই যে বাদিকে দেখলে এটা হচ্ছে ফোয়ারা, এখানে ফোয়ারা হচ্ছিল। যেহেতু সন্ধ্যা আরতি হবে, সেই জন্য কিন্তু ফোয়ারাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছ সন্ধ্যা আরতির কিন্তু তোড়জোড় অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ যে একজন ভদ্র মহিলা এবং ভদ্রলোক কিন্তু দেখো সাজাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এইখানেই কিন্তু সন্ধ্যা আরতি হবে। আর যে পার্টটা তোমাদেরকে বলছিলাম যে পা ধোয়ার পার্টটা, ঠিক এটা রাইট ওভার হিয়ার, এই যে চৌকো জায়গাটা, এটা কিন্তু পুরোটাই জল। তো এই জলটা পাড়িয়েই ভেতরে ঢুকতে হবে, সেই কারণেই বলেছিলাম যে মোজা, সেই জন্যই বলেছিলাম মোজা পরে আসা যাবে না। যাই হোক, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিলো, সেই জন্য আর ভেতরে ঢুকিনি। সন্ধেবেলা লাইটটা জ্বলে গেলে অসাধারণ লাগে। এখন শুরু হয়েছে সন্ধ্যা আরতি, দেখতে পাচ্ছ। ওই জন্য মন্দিরে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না, সন্ধ্যা আরতি হচ্ছে ভেতরে এবং লাইট সমস্ত কিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে। সো মোটামুটি চতুর্থ পাঠ শেষ, সন্ধে একদম অ্যারাউন্ড দ্য কর্নার। আর মোটামুটি কিন্তু লাহিড়ী বাবার আশ্রম এবং মন্দিরটা সত্যি অসাধারণ। যদিও আমি ভেতরে যেতে পারিনি, কেন তোমরা জানো, এই অবস্থার জন্যই যেতে পারিনি। বাট কিন্তু বিউটিফুল লাগলো, খুব সুন্দর লাগলো। এবং চতুর্থ পাঠ কিন্তু আমার এইখানেই শেষ। আর এটাই মানে আই থিঙ্ক এটাই তোমাদের কি বলবো, যে এটাই লাস্ট পার্ট হতে চলেছে। কারণ অলরেডি সন্ধ্যে হয়ে গেছে, এরপরে বাড়ি ফিরতেই হবে, অনেক লেট হয়ে গেছে। তো এটাই লাস্ট পার্ট ব্যান্ডেল ট্যুরের 4টে পার্টে আমি দিলাম।
ফার্স্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট অলরেডি যারা দেখোনি কী করছে আর কবে দেখবে, এবার তো দেখো, এটুকুই বলবো। তো অবশ্যই পার্টগুলো দেখো, তার জন্য কি করে জানবে, তার জন্য প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, অ্যান্ড মাস্ট বি সাবস্ক্রাইব, এটুকুই বলবো। তবেই তো তোমরা খোঁজগুলো পাবে, এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে অল ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশানে দেওয়া থাকে, ডেসক্রিপশানটা অবশ্যই ফলো করো। আর যদি জিজ্ঞাসা, যদি কোনো কোশ্চেন থাকে, প্লিজ আমাকে ডিরেক্টলি ডিএম করো, এটুকুই বলতে পারি, থ্রু ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক আইডি, যেটা আমার কোথায় থাকে, ডেসক্রিপশানটা তোমরা অনেকেই ফলো করো না, সো ডেসক্রিপশানটা ফলো করো। তো যাই হোক, এইটুকু ছিল ব্যান্ডেল ট্যুরের সারাদিনের ট্যুর, মানে রোববারটা আমার এই করেই কেটে গেল। এই তোমাদের ভালোবাসায় যুদ্ধে কিন্তু আমি সবসময় জিততে চাই, আর তোমরাই কিন্তু আমার গর্ব, সেই গর্বটা কিন্তু কোনোদিন হারাতে দিও না, এইটুকুই বলবো। এই বক্তব্য বলে আমি আমার চতুর্থ তথা শেষ পার্ট শেষ করব। পঞ্চম পার্ট কিছু হবে না, যদি কিছু খাওয়া দাওয়া করি তো সেটা হবে, নাহলে ভিডিওটা এই অবধি থাকবে। চলো টাটা, এরকমই ভিডিওর জন্য একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, টাটা। আর কিছু তথ্য দিয়ে দিচ্ছি, ওটা যাই হোক, এই হচ্ছে শরৎচন্দ্রের স্মৃতি পাঠাগার। অলরেডি মোটামুটি এখন বন্ধ হয়ে গেছে, স্বাভাবিক 6টা বেজে গেছে, তো বন্ধ হয়ে গেছে। যাই হোক, এটা জোর করে আমরা করলাম, তোমরা একটু দেখে নাও শর্টের মধ্যে। এটা পঞ্চম পার্ট আসছে, পঞ্চম পার্ট, যদিও পার্টের ডিটেলস বা কোনো কিছু হয়তো থাকবে না সেইভাবে, বাট যাই হোক, আমরা যেহেতু এসছি, ভিজিট করেছি, সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। সো দেখতেই পাচ্ছ, এই ভেতরে এখন মোটামুটি লাইটও জ্বলছিল, লাইটও অফ হয়ে গেছে, মানে একদম পুরো পিছন আছে, যে পিছন